আমার ছোট সময় মা মারা গেছে, তো মা মারা যাওয়ার পরে হঠাৎ করে বাবাও মারা গেছে। তো মারা যাওয়ার পরে পড়াশোনা দিদিরা চালাবে বলছিল। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি কাজ শেখার জন্য যেহেতু অফার পাইছি, আমি পড়াশোনাটা ছেড়ে, আমার মনে হয়েছিল তখন অল্প বয়স ছিল, তো আমি কাজটা শিখে ফেলি। তো হঠাৎ করে আমার পড়াশোনা ছেড়ে দেওয়া আর কি। কাজ শেখার শেষের দিকে আমার বিয়ে হয়ে যায়। তো বিয়ে হওয়ার পর আমি মিরপুরের দিকে আসি, বর্তমানে যেখানে পার্লারটা আছে এখানে আর কি। আমার হাজবেন্ড আন্টি আঙ্কেলের সাথে কথা বলে যায়। আন্টি আঙ্কেলের তাকে ভালো লাগে দেখে প্রথমে, তো ওখান থেকে আমাকে নিয়ে আসে। আমার বাবু তখন ছোট, 15 দিনে। ওখান থেকে আর কি আমাদের ব্যবসা শুরু। ছোটবেলায় বাবা মাকে হারান সারবি তৃষা। সংসারে 5 ভাই বোন। স্কুল জীবনেই পড়াশোনার পাঠ খতম সারবির। গাইড করার মতো কেউ ছিল না। বড় বোনরা পড়াশোনা করতে বললেও পড়াশোনা করে সে সময় কারো মুখাপেক্ষী হতে চাননি সারবি তৃষা। ঢাকায় এসে ধানমন্ডিতে একটি বিউটি পার্লারে কাজ শিখবার সুযোগ হলো এবং কাজ শেখার পর সাথে সাথে চাকরিও হয়ে গেল 15 বছরের কিশোরীর। 6-7 বছর কাজ করা হলো। এর মধ্যেই বিয়ে হয়ে যায় সারবির। বিয়ের পরপরই সন্তান এলো কোলে। স্বামী চাইলেন স্ত্রী যেন ঘরে বসে না থেকে যে কাজটি শিখেছেন, বিউটিফিকেশন অ্যান্ড পার্লার ম্যানেজমেন্ট, সেই স্বপ্নটি পূরণ করেন। সারবি তৃষার অনেক স্বপ্ন ছিল একটি বিউটি পার্লার দেবার। মিরপুর 1 নম্বর ডিআইজি গলিতে 150 স্কয়ার ফিট ভাড়া নিলেন সারবি তৃষা। প্রথম 1 মাস কাস্টমারের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু দ্বিতীয় মাসে রেকর্ড ব্রেকিং। ড্রিম কামস ট্রু, রেগুলার কাস্টমার আসতে থাকলো। একদিনে 10 থেকে 30 জন কাস্টমার আসেন বিউটিফিকেশনের নানান সার্ভিস নিতে। একটি যুগে সারবি তৃষার বিউটি পার্লার 1000-এরও বেশি রেগুলার কাস্টমার, হাজার হাজার কাস্টমারকে দিয়েছেন নানান সার্ভিস। নিজের কোয়ালিটি এবং অপূর্ব ম্যানেজমেন্ট উপহার দিয়েছেন সারবি তৃষা। ব্রাইডাল মেকআপ, হেয়ার স্টাইল, হেয়ার কাট, হেয়ার স্পা, ফেসিয়াল, রিবন্ডিং, হলুদের সাজ, পার্টি সাজ, চোখের সাজ, মেহেদি, পেডিকিউর, ম্যানিকিউর, বিভিন্ন ধরনের ফেসিয়াল, সব মিলিয়ে জমজমাট সার্ভিস দিয়ে নিজের উদ্যোগকে একজন এসএমই উদ্যোক্তা চিনিয়ে দিচ্ছেন সকলের কাছে। স্কুল ড্রপ আউট হয়েও জীবনযুদ্ধে ভীষণ জয়ী সারবি তৃষা। আলহামদুলিল্লাহ, এখানে প্রত্যেকদিন মোটামুটি ভালোই কাস্টমার আছে। ভবিষ্যতে যেহেতু মেয়ে আসে, মেয়ে একটু বড় হোক, আমার ইচ্ছা আছে আর একটু বড় করানো। ডিজিটাল ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা।